গ্রামীণ প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য হচ্ছে আমাদের এই সোনালী মাঠ। আর এই সোনালী মাঠে তো ফলে আছে সোনার ফসল। অনেক দিন পরে চলে এসেছি সেই সোনালী মাঠে সোনার ফসলগুলো দেখতে। এখানে এসে কি কি করেছি সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে। আশা রাখতে পারি আপনারাও পুরো ভিডিওটার সাথে থেকে আমার পাশে থাকবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি আমাদের সেই গ্রামীণ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। আর এখানে তো একবার আসলে বারবার আসতে মন চায়। আর এই ভিডিওটা কিন্তু শীতের সময়কার ভিডিও, তো এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটা মিষ্টি কুমড়ার ভুঁই। তো এখানে মিষ্টি কুমড়া চাষ করা হয়েছে। তো এই মিষ্টি কুমড়ার ফুলগুলো দেখে তো আমি লোভ সামলাতে পারছি না। তো এই যে ফুলগুলো এখান থেকে তুলছিলাম, দেখুন কত সুন্দর দেখতে। আর প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য হচ্ছে সকালের নিয়র। যেহেতু এই ভিডিওটা সকালবেলা করা, তো প্রত্যেকটা ঘাসে বা পাতায় অনেক নিয়র জমা ছিল। যেখানেই পা দিচ্ছি আমাদের পায়ে তো নিয়র জড়িয়ে যাচ্ছিল, এত ভালো লাগছিল। তারপরে দেখুন যেগুলোতে কুমড়ো রাখা আছে সেই ফুলগুলো কিন্তু আমি উঠাবো না, যেগুলোতে কুমড়ো হয়নি সেই ফুলগুলো উঠাবো। আর এই ফুলগুলো আজকে নিয়ে গিয়ে আমার মেয়ের ভাজা করে খাওয়াবো। আর আমি যেই ভুঁইটাতে দাঁড়িয়েছিলাম ওই ভুঁইয়ের মালিক কিন্তু ছিল না, কিন্তু আমাদের গ্রামের মানুষগুলো খুবই ভালো। এখান থেকে কোনো কিছু উঠে নিয়ে গেলেও আমাকে কিছুই বলবে না। তো এই যে এইদিকে সেই নিয়ের আর এই ভুঁইটা পানি দেওয়া ছিল, আমরা বুঝতে পারিনি, পা দিয়েছে আর পায়ে কাদা লেগে গিয়েছে, মা মেয়ের দুইজনের পায়ে। তো আমার থেকে আবার তাসিনের পায়ে বেশি কাদা লেগে গিয়েছে। তো এই কারণে এই যে সামনে একটা স্যালো মেশিন চলছিল, ওখান থেকে ধোয়ার জন্য চলে যাচ্ছি। আর হাতে ছিল আমার সেই কুমড়ো ফুল, সবুজের মাঝে এই হলুদ ফুল। কেমন লাগছে বলুন তো? মাশাআল্লাহ, আমার কাছে তো খুবই সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইদিকে দেখুন সেই পুরনো দিনের স্মৃতি। ছোটবেলায় যখন আমি আমার আব্বুর সঙ্গে আমাদের এই মাঠগুলোতে আসতাম তখন এই স্যালো মেশিন চলতো। এখান থেকে কত গোসল করেছি, পানি খেয়েছি। আর এই যে পানিটা উঠাচ্ছে এই পানি কিন্তু মানে মাঠে দেওয়া হচ্ছে, মানে ফসলগুলোতে দেওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আইল বা নালি কেটে কেটে কিন্তু এখান থেকে পানি পাস হচ্ছে, যে যেই ভুঁইতে দেবে সেখানে চলে যাচ্ছে এই পানি। আর আমার মেয়ের স্যান্ডেলে তো অনেক কাদা আটকে গিয়েছে, সে তো কিছুতেই তুলতে পারছে না। তো অনেক কষ্ট করে এখানে স্যান্ডেলের কাদা উঠাচ্ছিল আর আমি এই যে একটু ভিডিও করছিলাম। তো শহরের মেয়ে গ্রামে আসলে যা হয় আমার তো এরকম কিছুই মনে হয় না, তবে তাসিন খুব একটু বোরিং ফিল করছিল। যাই হোক, এই যে তাসিন এখানে সে স্যালো মেশিন থেকে পা ধুয়ে নিচ্ছে। আমি ভাই পা ধোবো না, কাদা পায়ে আজকে বাসায় যাব। আর চারিদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভুট্টার জমি। তো শীতের সময় যেহেতু ভুট্টা চাষ করা হয়, তো ওখান থেকে এখন আমরা চলে এসেছি এই যে আমার সেই তরিক ভাইয়ের বেগুন ভুঁইতে। তো আমরা মূলত আজকে বেগুন ওঠানোর জন্যই মাঠে এসেছিলাম। আর বেগুনগুলো এত সুন্দর, মানে কি বলবো, বেগুন উঠাতে তো আমার কাছে খুবই ভালো লাগছিল। আর বেগুনগুলো মানে এত শক্ত ছিল, ভাই টেনে দেখুন ছিটতেই পারছিল না। আর ভাইয়ের এই বেগুন খেতে যে এত মজা ছিল। তো এখন যেহেতু ভাইয়ের এই বেগুন গাছগুলো হয়তো নেই, তো শীতের সময় সেই বেগুন ফ্রেশ টাটকা গাছ থেকে কিন্তু উঠাচ্ছি। আর এই গাছগুলো ছিল একদম ভাইয়ের সমান। তো ভাই দেখুন আমাদেরকে দেখাচ্ছিল। তো নিচ থেকে যখন উঠতেছিলাম বেশ ভালো লাগছিল, সবুজ সবুজ একদম প্রকৃতি। আর এই যে ভাইয়ের সমান সমান কিন্তু ছিল এই গাছগুলো। আর এমন কোনো গাছে মানে বেগুন আসেনি, এই রকম একটা অবস্থা। তো যাই হোক, ব্যাগ ভর্তি করে বেগুন তুলে এখন আমরা চলে আসছিলাম। আসার পথে দেখলাম কয়েকটা বাদুড় এই যে জালে আটকা পড়েছে। তো ভাই বেগুনের ভুঁইটা একদম জাল দিয়ে আটকা রেখেছিল, একটা বাদুড়ও সেখানে ঢুকতে পারবে না। এটা কি কোনো কথা বলুন তো? সবাই খাবে আর বাদুড়গুলো কেন খাবে না? যাই হোক, এখন এই যে কলা বাগানের মধ্যে হাঁটতে হাঁটতে এখন আমি চলে যাচ্ছি আমাদের লেবু বাগানের ভুঁইতে। তো অনেক দিন পরে যখন মাঠে এসেছি তখন তো খুবই ভালো লাগছিল। সাথে যদি আরো অনেকজন আসতো তাহলে আরো বেশি মজা হতো। আজকে এসেছি ভাইয়ের সাথে, আমি আর আমার মেয়ে। আর এই যে এটা হলো আমাদের লেবু বাগান। আর এই লেবু বাগানটা কিন্তু আমাদের দুইটা লেবু বাগান আছে। তো এটা একটা, এর পাশে আছে আর একটা। তো লেবু বাগান থেকে কিছু লেবু উঠানোর জন্য আমরা এখানে এসেছি। তো ভাই বলতেছিল যে যেরকম পারো সেরকম করে লেবু উঠাও। তো লেবু উঠানো কিন্তু অনেক কষ্ট। এখানে আমার মেয়ে একটা লেবু উঠাতে যেহেতু পারছিল না, বলছিল কাঠা। তো তারপরেও এই যে তাকে জোর করে একটা, তার বললাম যে তুমি জোর করে একটা উঠাও। তো অনেক মজা হলো এই গ্রামীণ পরিবেশে এসে। তো গ্রামে থাকলে এরকম ছোটোখাটো আনন্দ তো হয়েই থাকে। আর গ্রামের মজায় সত্যি একটা অন্যরকম মজা, যারা না এসেছেন তারা বুঝবেন না। তো যাই হোক, এখন ব্যাগ ভর্তি করে বেগুন তুলে নিয়ে বাসায় যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।